Dear friends, welcome to our channel Learning Education. Learning Education নিয়ে এসেছি রাইটিং এর উপর। এর আগে রাইটিং স্কিলের উপর একটা ক্লাস নিয়ে এসেছিলাম। তো এটা সেরকম একটা রাইটিংয়ের উপরই ক্লাস, যেটা আমাদের এই সেকেন্ড সামেটিভ এভালুয়েশন, যেটা টেক্সট বুক লুসম বই থেকে ফর ক্লাস 7, এই বই থেকে যে সমস্ত সিলেবাস অনুযায়ী যে সমস্ত বইয়ে যে সমস্ত প্যারাগ্রাফ, স্টোরি, লেটার ইত্যাদি আছে, অর্থাৎ যে রাইটিংগুলো আছে সেই রাইটিংগুলো আজকে আমাদের এই ক্লাসে সলভিং করা হবে। তো ঠিক কোন চ্যাপ্টার থেকে না, যেহেতু আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা সিলেবাস দিয়েছে ফ্রম লেসন 4 টু লেসন 8, তো লেসন 4 টু লেসন 8 এই 5টা যে চ্যাপ্টার রয়েছে, এই 5টা চ্যাপ্টার থেকে আমরা যে সমস্ত রাইটিংগুলো রয়েছে সেই সমস্ত রাইটিংগুলো সলভ করে নেব। তো চলে আসা যাক আজকের ক্লাসে। তো এখানে যে রাইটিংগুলো 8টা রাইটিং আছে, টপ 8টা রাইটিং। তো চলে আসা যাক আজকের ক্লাস লার্নিং এডুকেশন। তার আগে বলি, আমাদের এই লার্নিং এডুকেশন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলে আসা যাক আজকের ক্লাস রাইটিংয়ের উপর নিয়ে। তো আজকের ক্লাস all writing for second summative evaluation from lesson 4 to lesson 8, top 8 writing. তো আমরা সেই রাইটিংগুলো সলভিং করে নেব। যে 5টা লেসন আছে তার মধ্যে 8টা যে 8টা রাইটিং আছে সেই 8টা রাইটিং সমস্ত কিছু সলভ করে নেব। তো চলে আসা যাক লেসন 4-এর অ্যাক্টিভিটি 13-এ। তো অ্যাক্টিভিটি 13-এ প্রশ্ন আছে, you have just finished reading a beautiful story. Write a story in about 70 words with the help of the points given below. Give a title to your story. তো এই লেসনটা নিশ্চয়ই তোমরা পড়েছো, যে লেসনটা হলো দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। তো সেই বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে। সেখানে এক লেটার দেখেছো, বিউটি অফ দ্য স্টোরিটা দেখেছো দ্য বিউটি অফ দ্য বিস্ট। সেই যে স্টোরিটা পড়েছো, তো তার অনুসারে একটা নিচে একটা মানে হিউজ দেওয়া আছে, তাই সেই অনুসারে একটা স্টোরি লিখতে হবে। তো চলে আসা যাক স্টোরিতে। তো অ্যান্সারে চলে এলাম। অ্যান্সারে লেখা আছে হোয়াট এভার গড ডাজ ফর ইজ ফর দ্য গুড। এটা হলো টাইটেল স্টোরিটা। তো দেখে নিই। A merchant was returning from the market. Suddenly rain set in. Now the merchant had nothing but to catch the rain. He pressed his bag close to his chest. It was full of money. Suddenly a robber came and pointed a gun at the merchant. He was startled. He would not give the bag at any cost. The robber fired a shot, but nothing happened. The gunpowder became wet. The robber thought maybe it was something ominous and fled. The merchant looked upward and said, "Pardon me, my lord. Pardon me, my lord." তারপরে কি আছে না, থ্যাঙ্কস ফর দ্য রেন, থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। দেখে নিলে স্টোরিটা। তো এই স্টোরিটা দেখে নিলে এরপর আসবো তারপরে যে স্টোরিটা আছে সেটা হলো অ্যাক্টিভিটি 13B। Describe in a short paragraph within 70 words about your experience of visiting a garden of flowers. You may use the following clues: its location, objects in there, types of flowers, its effect on you, the beautiful memory that will always linger in your mind. তো যেটা লেখা আছে, টাইটেলটা আছে ভিজিটিং আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স। My friend Rahul's father has created a small piece of heaven at their own house. When I saw it at first, the land looked like a painted picture. There were some of our regional flowers like jasmine, marigold, balsam, red ornanus, lily, dahlia, cherry chrysanthemum.
etc. Blossoming in the garden. More attractive was a variety of roses. As it was spring, the garden seemed to be in a royal dress. It also became a joyland for the bees and the colorful butterflies. The lovely fragrance of the flowers made me stand there for long. This garden smoothed my eyes and mind. I still wonder how he could create such beauty. Perhaps his mind is as beautiful as his garden. তো আমরা এই অ্যাক্টিভিটি 13 দেখে নিলাম। তো এবার আসবো আমরা লেসন 5-এর অ্যাক্টিভিটি 15। তো লেসন 5-এর যে অ্যাক্টিভিটি 15-এ আছে, অ্যাক্টিভিটি 15-এ কি কোশ্চেন আছে দেখে নিই। নাও রাইট আ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। তো একটা প্যাসেজে আছে যেটা সামারি লিখতে হবে। তোমাদের এর আগে যে সামারি ক্লাস সেখানে বলেছিলাম যে এমনি একটা গুগল থেকে কিংবা যেখান থেকে হোক, তোমাদের বইয়ে যেহেতু আছে সেখান থেকেও লিখতে পারতে। তো সেখান থেকে যে কোনো একটা প্যাসেজ নিয়ে বলে সেটাকে তার সামারি লেখার চেষ্টা করবে বলেছিলাম। তো এখানে সেরকম একটা কোশ্চেন দেওয়া আছে, তার আমরা সলভিংটা দেখে নেব। তো আছে যে প্যাসেজটা সেটা দেখি। Then he would spring around the room looking for his handkerchief, and he would not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off, and he did not know whether he had put the coat or the house had to inner of looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. এটা আঙ্কেল পুরের হ্যাংস অফ পিকচার সেখান থেকে দেওয়া হয়েছে। তো এই যে এই প্যাসেজটার আমরা সামারিটা দেখে নেব। সামারিতে আছে হি উড সার্চ এভরিওয়ার ফর হিজ হ্যান্ডকারচিফ বাট ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট অ্যান্ড হি হ্যাড লস্ট হিজ কোট সো হি কুডন্ট ফাইন্ড ইট। এভরিওয়ান ওয়াজ মেড টু লুক ফর হিজ কোট হোয়াইল হি ড্যান্সড অ্যারাউন্ড। তো এই যে রাইটিংগুলো পড়াচ্ছি, এই রাইটিংগুলো একটু স্কিপ করে তোমরা লিখে নেবে অবশ্যই, কারণ তোমাদের জন্য পরীক্ষার জন্য এগুলো দেওয়া হচ্ছে। তো তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হচ্ছে যেহেতু, তাই একটু স্কিপ করে একটু লিখে নেবে এবং এইগুলি তোমাদের পরীক্ষাতে পরবর্তীকালে কাজে লাগতে পারে। তো চলে আসা যাবে অ্যাক্টিভিটি 16-এ। তো আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 16-এ। অ্যাক্টিভিটি 16-এ আছে ন্যারেট আ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, ইউ মে ইউজ দিস পয়েন্টস। তো একটা ফানি ইনসিডেন্ট তোমাকে ন্যারেট করতে হবে। দেন একটা হিন্টস দেওয়া আছে, ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, হোয়েন ইট হ্যাপেন্ড, দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট, ফানি ক্যারেক্টার্স ইনভলভড ইফ এনি। তো আমরা দেখে নেব সেই রাইটিংটা। তো অ্যান্সারটা হলো, জাস্ট আফটার মাই এল্ডার্স ব্রাদার্স বার্থডে ceremony the house was full of our close relatives. As usual, we all are chatting in the evening. Suddenly the lights went off. We all were annoyed. We heard a sound in the dining room. At first we thought it to be a cat, but the noise grew louder. We went to see what was going on. We saw a vague figure in the dark, mistaking him for Bilu, who was infamous for his petty larcenies. We did not waste a minute to think and jumped over the man. We were shivering and he was alone. All of us applied our karate and kung fu skills to beat him. Hearing the noise, our elders came to the spot with a lantern, and it was discovered that he was a chorka. He wanted to take advantage of the darkness and enjoy sweets which were stored in the fridge. Seeing his blazing eyes, we rushed from there. তো আমরা এই লেসন 16 অর্থাৎ লেসন 5-এর যে রাইটিংটা ছিল সেটা দেখে নিলাম। এবার আসছি আমরা লেসন 6-এ। লেসন 6-এ অ্যাক্টিভিটি 12-এ দেখে নেব আমরা যে রাইটিংটা, describe in a short paragraph within 70 words your experience of enjoying a picnic. You may use the following hints: place of picnic, time or season of the picnic, your companions in the picnic, games, events or activities, your feelings after the picnic. Answerটা দেখে নিই এবার আমরা। Last year my friends and I along with our family members went to Sonarpur for a picnic. The garden house owned by Sunil's father was a picnic spot. Most of us never had been to a village before, so we all were very excited. A luxury bus was hired for the journey. We were playing Antakshari in the bus on our way to Sonarpur. It was almost 11 o'clock when we reached the spot. It was a big cottage with a pond beside.
Everyone liked the place very much, my friends and I played hide and seek, memory game, 100-meter race for lunch. The cook prepared many mouth-watering dishes. After my lunch, my friends and I took a stroll around the village. It was truly a memorable experience of my life. তো আমরা রাইটিং দেখে দিলাম। এবার লেসন 7 অ্যাক্টিভিটি 16 এর যে রাইটিংটা আছে সেটা দেখে নিন। Write a short story in about 70 words using the following points. Give a title to the story. A hare challenges a tortoise to a race. The race starts. The hare takes rest on the way. Fall asleep. The tortoise reaches the goals first. The answer to দেখে নিন। টাইটেলটা হলো The Proud Hare and the Humble Tortoise. A hare always boasted of his speed. One day he challenged a tortoise to run a race. The tortoise sportingly accepted the challenge. The race began, and in no time the hare was ahead of the tortoise. I can now take some rest, thought the hare. He is simply no match to me. And he fell asleep under a shade of tree. The tortoise, on the other hand, kept on running till he reached the finishing point. The hare woke up to realize that he had lost the race. তো এবার অ্যাক্টিভিটি 17-এ কি আছে দেখে নিন। Suppose you have visited to the zoo with your parents. Write a letter to your friend telling him or her about your experience in the zoo. You can use the following hints. তো hintsগুলো কি আছে দেখে নিন। Wild animals and birds, you saw their habits. Your feelings, should they be kept in a zoo or in a reserve forest? তো অ্যান্সারটা দেখে নেব। তো আমরা তোমাদেরকে লেটার রাইটিং, ইনফর্মাল ও ফর্মাল রাইটিং দুটোরই দেখে আসলাম। তো এখানে যেটা চেয়েছে সেটা হলো, সেটা কি বলে তোমাদের নিশ্চয়ই জানো, ফ্রেন্ডসকে নিয়ে যেসব লেটারগুলো লেখা হয়। তো যে লেটারটা আছে সেই লেটার রাইটিং ফরম্যাটটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। সেরকম লেটার রাইটিংয়ের ফরম্যাট হিসেবে এই লেটারটা দেওয়া আছে। তো আমরা লেটারটা একটু রিডিং করে নেব। তো ডান দিকে লেখা আছে, তোমাদেরকে দেখাই, এই যে তোমাদেরকে বলেছিলাম ডান দিকে লেখা আছে যে পাঠাচ্ছে তার অ্যাড্রেস। ডান দিকে লেখা আছে যে পাঠাচ্ছে তার অ্যাড্রেস এবং ডেট। 19/3 NM লেন, শিবপুর, হাওড়া, 27/3/2024, এটা ডেট। তারপরে এখানে লিখতে হবে ডিআর দিয়ে তোর ফ্রেন্ডের নেম। তারপরে এখানে বডিটা লিখতে হবে, এটা বলেছিলাম তোমাদেরকে। তো চলে আসা যাক এখানে। আর আরেকটা যে জিনিস বলেছিলাম সেটা আগে দেখিয়ে দিই। শেষে যেটা বলেছিলাম শেষের দিকে কি লিখতে হয়, শেষে এইখানে লিখতে হয় ইয়োর্স লাভিংলি, ইয়োর্স সিনসিয়ারলি, এগুলো, এবং যে পাঠাচ্ছে তার নাম। আর টু দিয়ে লিখতে হয় যাকে পাঠাচ্ছ তার নাম, তার কেয়ার অফ দিয়ে, এখানে একটা কেয়ার অফ হতে লেখা হয়নি, কেয়ার অফ দিয়ে, এবং তার অ্যাড্রেস 2/1 বিয়ার রোড, শিলিগুড়ি 7। তো আমরা শুধু এবার বডিটা রিডিং করে নেব, ঠিক আছে? কোশ্চেনটাও বুঝে গেছো এবং ফরম্যাটটাও বুঝে গেছো, কোন দিকে কী লিখতে হবে সেগুলো জেনে গেছো। তো আমরা শুধু এবার বডিটা একটুকু পড়ে নিই। বডিটাই হলো এই লেটারের মেন জিনিস। Hope you are fine. Today I am writing this letter to you just to share my feelings and experience I recently had. Last week we went to the zoo. We saw many wild animals along with some beautiful birds. Some of them were very colorful. Watching the orange outangs playing and crocodiles lying in the sun was an amazing experience for me. But I personally felt that these animals should be kept in reserve forest, as it is best for the wild creatures to be in the lap of nature. As soon as this thought came to my mind, I started to feel sorry for them. What do you think? I will wait for your reply. With lost of you. এখানে তখন একটা ভুল লেখা হয়ে গেছে, এই লস্ট লেখা আছে না, এই লস্টটা একটু কেটে দেবে, লস্টটা হবে না, উইথ লাভ শুধু হবে, উইথ লাভ। অফটা লস্ট আর অফটা এটা হবে না, বুঝে গেছো নিশ্চয়ই? তো এবার চলে আসবো তারপরে রাইটিং লেসন 8, যেটা সর্বশেষ লেসন 8-এর অ্যাক্টিভিটি 16।
এবং সর্বশেষ রাইটিং যেটা সেটা দেখে নেব। তো ইতিমধ্যে আমাদের 15 মিনিট হয়ে গেছে। তো লেসন 8-এর অ্যাক্টিভিটি 16 যেখানে আছে রাইট আ প্যারাগ্রাফ অন আ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই ইউর স্কনি। এটা স্কনি হয়ে গেছে, এটা স্কুল হবে, ঠিক আছে। এই যে স্কনি হয়ে গেছে এটা স্কুল হবে। এই একটু টাইপ মিস্টেক বা প্রিন্টিং মিস্টেকের জন্য খুবই সরি। তো এটাও একটু তোমরা দেখে নেবে, এটা স্কনির বদলে স্কুল হবে। তো তারপরে your paragraph should be in about 70 words. Give the following details: name and location of your school, date, time and place of the tree plantation program, inauguration ceremony, the participants, guests present, if any, cultural program to mark the day, your role. आंसरটা দেখে নিই। I study in Ramakrishna Mission High School in Asansol. Our school had arranged a tree plantation program on 7th April. All of us had to be present at the open ground beside our school at 9:30 a.m. Then the president and the headmistress of our school gave short speeches on the importance of tree plantation. The ex-chairman was the chief guest of our program. Then we planted saplings. We were in groups and those groups were led by our teachers. A play was staged to show the importance of plants. I was very excited and happy to be a part of such a program. তো আজকের ক্লাস এটাই ছিল। এই যে লেসন 4 থেকে লেসন 8 এই 5টি লেসনের যে 8টি রাইটিং সেটাই ছিল আজকে। থ্যাংকিং ইউ বাই লার্নিং এডুকেশন। তো আজকের ক্লাস এখানেই রাখবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। এবং তার আগে বলি, আমাদের এই লার্নিং এডুকেশন চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং এই লার্নিং এডুকেশন চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো আজকের ক্লাস এখানেই রাখছি। দেখা হয় পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই।